খোসাটা বেটে নিলাম, এবার এটাকে আমি ছেঁকে নেব। ছাঁকনিতে করে এর রসটা আমি বের করে নিচ্ছি। 2 চামচ মতো রস পেরিয়েছে, তো সেই অনুযায়ী আমি অ্যালোভেরা দেব। 1 চামচ দিলাম, আরও 1 চামচ দিলাম, আর আবার একটা 1/2 চামচ দেবো, কারণ লেবুর রস মানে খোসার রসটা অনেকটাই বেরিয়েছে, 2 চামচ মতো বেরিয়েছে, সেই অনুযায়ী আমি 2.5 চামচ বাদাম তেলটা দেবো। 1 চামচ ফুল 1 চামচ দেবো, 1 চামচ পুরো তেল দিচ্ছি। তেল নেই, সেই জন্য এটা যে এটুকুনি শেষ যা আছে আমি ছেনে করে দিয়ে দিচ্ছি। 1 চামচ পুরো দিলাম তেলটা। গ্লিসারিনটা আমি 1 চামচ মতো দেবো, 1 চামচই দেবো। আর আমন্ড অয়েল না থাকলে ভিটামিন ই ক্যাপসুল যে পাওয়া যায় মেডিকেল শপে, সেইখান থেকে একটা পাতা নিয়ে আসলে তার থেকে 5টা টিউব মানে ক্যাপসুল দিলেও হবে। সব কটা জিনিস মেশানো হয়ে গেল। এরপরে আমি যত এটা ঘাঁটবো তত একবার ক্রিমি টাইপের হয়ে যাবে, একদম সুন্দর ঘন হয়ে একদম ক্রিমের মতো হয়ে যাবে। যত ঘাঁটবো তত সুন্দর ফেনা মানে ওটা বেড়ে যাবে, আর আমার ক্রিমের মতো হয়ে যায়। এবার ক্রিমটাকে আমি ঘাঁটতে হয়। আমার ক্রিম তৈরি হয়ে গেল। এবার আমি ওই ডাব্বায় তুলে রাখবো। এরকম ডাব্বাতে রাখলে অনেক দিন ভালো থাকে, আর গরমের সময় এটা